রাসূল বললেন, যে ঘরে প্রথম কন্যা সন্তান জন্মগ্রহণ করে আল্লাহর রহমতের সবগুলো দরজা সেই ঘরের জন্য আল্লাহ উন্মুক্ত করে দেন। সেই সমাজে আল্লাহ রাসূল বললেন, তোমরা কন্যাদেরকে গালি দিও না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যাদের পিতা। সেই সমাজে রাসূল ঘোষণা করলেন, আমার কাছে তিনটি জিনিস প্রিয়, এক হচ্ছে নামাজ, আরেক হচ্ছে সুগন্ধি, আরেক হচ্ছে নারী। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, এই মাহফিলে নেওয়ার জন্য তার যে কাকুতি মিনতি, আমি তার এই কাকুতি মিনতি দেখেই দাওয়াতটা কবুল করেছি। আমি জানি দাওয়াতের আয়োজনটা অনেক গর্জিয়াস হবে না, হাই লাক্সারিয়াস আয়োজন হবে না, লক্ষ লক্ষ লোকের সমাগম হবে না, জীর্ণ শীর্ণ হবে। এটা জেনেও দাওয়াত নিয়েছি। কেন নিয়েছি? ওনার চোখে মুখে যে একটা ভালোবাসা দেখেছি। উনি বলেছে, হুজুর আমার সন্তানের জন্য দোয়া করতে হবে। আমার অনেক আবেগ, আমি আপনাকে দিয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে আনতে পারবো না, বিরাট আয়োজন করতে পারবো না, কিন্তু আমার আবেগ অনেক বেশি আপনার প্রতি। আমি বললাম ঠিক আছে, আপনার দাওয়াত আমি মঞ্জুর করলাম। কারণ উনি ওনার সন্তানের জন্য আজকে দোয়ার আয়োজন করেছেন, ঠিক না? লেখাও আছে এখানে, আতিকুল ইসলাম রিফাতের সুন্নতে খাতনা উপলক্ষে অনেক জায়গাতে বড় বড় খাবার আয়োজন হয়। উনি দিন শিক্ষা দেওয়ার জন্য একটা মজলিস কায়েম করেছেন। মজলিসটা ছোট হলেও আল্লাহর কাছে মজলিসটা অনেক দামি, ঠিক কিনা? আমরা অন্তরস্থল থেকে দোয়া করি, আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করে যেন আমাদের সকলকে আল্লাহ মাফ করুন। আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন সকলকে আল্লাহ মাফ করেন। হেদায়েত দেওয়ার মালিককে। লক্ষ লক্ষ মাহফিলের আয়োজনে যদি যে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন, সে আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দিতে পারবেন না ইনশাআল্লাহ? সে ক্ষমতা আল্লাহর আছে না? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের করুণার ভিখারি। আমরা আল্লাহর কাছ থেকে রহমত ভিক্ষা চাই, হেদায়েত ভিক্ষা চাচ্ছি। আল্লাহ পাক যেন আমাদেরকে হেদায়েত দান করেন। কথা বলতে যদিও কষ্ট হবে, মাইকের আওয়াজ বাহির থেকে বারবার আসতেছে, একটু ডিস্টার্ব হবে, তারপরেও আমরা চেষ্টা করব সংক্ষিপ্ত আকারে, যতটুকু কথা না বললেই নয়, ইনশাআল্লাহ আমরা বলবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين. وقال تعالى في شان حبيبه ومحبوبه
آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে মুহাব্বতে কিছুক্ষণ জিকির করুন লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার অন্তর্গত গারাদহ চরপাড়া আউয়াল প্রামাণিকের বাড়ি আজকের আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আফসার আলী সাহেব সভাপতি গারাদহ ইউনিয়ন বিএনপি মুহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করেন সহ সভাপতির আসন অলঙ্কৃত করেছেন জনাব মোহাম্মদ আব্দুল খালেক সাবেক মেম্বার গারাদহ ইউনিয়ন পরিষদ সহ সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল জব্বার সাহেব সাবেক সিনিয়র সহ সভাপতি শাহজাদপুর উপজেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান গারাদহ ইউনিয়ন পরিষদ মুহতারাম প্রধান অতিথিকে আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করেন তার নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করেন এছাড়া আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ হাজারাত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজম অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি ঈমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীল মা এবং বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজানুল মুবারকের এক মাস সিয়াম সাধনার পরে আমাদেরকে শাওয়াল মাসের আজকের প্রথম জুমাবারে জুমার নামাজ যথাসময়ে আদায় করে আজকে বাদ ইশা এমন একটি মুবারক মাহফিলে কোরআন সুন্নাহ থেকে আলোচনা শোনার সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছেন এজন্য আপনারা খুশি না বেজার কম না বেশি হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মুনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করেন আল্লাহ তাআলা অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করে নেন আজকের এই মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে হেদায়েতে কামিলা নসিব করেন আমার পুরুষ ভাইদেরকে আল্লাহ তাআলা হেদায়েত নসিব করেন আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে এই মাহফিল আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করে নেন
প্রিয় ভাইরা, হেদায়েত দেওয়ার মালিককে আল্লাহর কাছে আমরা হেদায়েত কামনা করি। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমি আমার খুতবার মধ্যে সূরা লুকমানের 6 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি এই আয়াত থেকে খুব সার সংক্ষেপে কিছু মূল্যবান কথা বলার চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সুবহানাকা লা ইলমা লানা, হে আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা দিচ্ছি, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমাদের কোনো ইলম নাই, একমাত্র তুমি আমাদের যা শিক্ষা দিয়েছো এতটুকু আমাদের আছে। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, নিশ্চয় তুমি সর্বজ্ঞ, নিশ্চয় তুমি প্রজ্ঞাময়। আমাদের কোনো ইলম নাই, সব ইলম কার? আল্লাহ। সেখান থেকে যদি আমাদেরকে একটু দান করেন, এটাই আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। দেখুন, আজকে এই তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন করার পেছনে একটি লক্ষ্য আছে, একটা উদ্দেশ্য আছে। আতিকুল ইসলাম রিফাতের সুন্নাতে খাতনা উপলক্ষে তিনি তাফসীর আয়োজন করেছেন। প্রথমত বিষয় হচ্ছে, একজন বাবা হয়ে সন্তানের সুন্নাতে খাতনা তিনি আদায় করেছেন। বাবা হিসেবে আমাদের সন্তানদের উপর আমাদের অনেক বড় দায় দায়িত্ব আছে, না আছে না নাই? না কোনো দায় দায়িত্ব নাই। শুধু বাবা হলে চলবে না, শুধু জন্ম দিলেই বাবা হওয়া যায় না, ঠিক কিনা বলেন? শুধু মাতৃগর্ভে ধারণ করলেই মা হওয়া যায় না। মার বিরাট জিম্মা আছে, পিতারও অনেক বড় জিম্মাদারি আছে। কোরআন মাজিদে বহু আয়াতে আল্লাহ তাআলা এই ব্যাপারে উম্মাহকে, বান্দাকে সতর্ক করেছেন। ওয়াইলামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, জেনে রেখো তোমাদের যে সম্পদ এবং সন্তান এগুলো পরীক্ষার বস্তু। কোরআন মাজিদের সূরা কাহফের মধ্যে আল্লাহ পাক বলেছেন, আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, সম্পদ এবং সন্তান হচ্ছে দুনিয়ার চাকচিক্য নিয়ামত। সূরা আলে ইমরানে আছে 7টা জিনিসের আকর্ষণ মানুষের প্রাকৃতিক। যুজ্জিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। মানুষের প্রাকৃতিক কয়েকটা বিষয় আছে, সৃষ্টিগত। নারীদের প্রতি আকর্ষণ, এটা মানুষের সৃষ্টিগত। ওয়াল বানিন, সন্তানের প্রতি আকর্ষণ, এটা সৃষ্টিগত। ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, রাশি রাশি স্বর্ণ রূপা, এই প্রতি যে মোহ, এটাও মানুষের সৃষ্টিগত। ওয়াল খাইলিল মুসাওওয়ামা, চিহ্নিত ঘোড়া সওয়ারি, এর উপর আকর্ষণ মানুষের সৃষ্টিগত। ওয়াল হারথ, জমি জামার প্রতি যে মানুষের টান থাকে, শুধু মনে হয় সিরাজগঞ্জের মানুষের জমির প্রতি কোনো টান নাই। কত টান, কত টান! এই মামলা কোর্টে গিয়ে দেখেন, 10 বছর, 20 বছর, 30 বছর মামলা ঝুলতেছে, রায় হচ্ছে না। মামলা চালাতে চালাতে দাদা বুড়ো হয়ে কবরে পা দুটো চলে গেছে। এরপরে মামলা শেষ হয় নাই, সেই মামলা পরের প্রজন্ম টানতেছে, তাও শেষ হয় না, এর পরের প্রজন্ম টানতেছে। যে জায়গার জন্য মামলায় এত বছর টানলো, যে টাকা পয়সা সেখানে ব্যয় হয়েছে, এর অর্ধেক টাকা দিয়ে 3 গুণ জায়গা সে কিনতে পারত। কথা ঠিক কিনা বলেন? কিন্তু ছাড়বে না 1 ইঞ্চি। ওয়াল হারথ, এর প্রতি মারাত্মক আকর্ষণ আছে। আল্লাহ পাক এই আকর্ষণের কথা বলার পরে আল্লাহ বলছেন, ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। বান্দারে, যে আকর্ষণের কথা বললাম এটি একেবারেই সীমিত। আমি আল্লাহর কাছে রয়েছে শ্রেষ্ঠ আকর্ষণের জায়গা। চিল্লায় এখন আল্লাহু আকবার। তোমাদের কাছে যা বললাম এগুলো সব ক্ষণিকে, টিকবে না। যে নারীর আকর্ষণ তোমাকে টানে, সে নারীর সৌন্দর্যতা একেবারেই ক্ষণিকের। 90-এর দশকের জাজালো নায়িকা পৃথিবী কাঁপিয়ে দিয়েছে যাদের সৌন্দর্যতায়। 21 শতাব্দীতে 2025 সালে এসে ওই সমস্ত সুন্দরী মেয়েদের দিকে এদেশের ইয়াং জেনারেশন ছেলেরা ফিরেও তাকাবে না, ঠিক কিনা? তারা ছিল 90-এর দশকের ক্লাস, কিন্তু 2025 সালে এসে সব ডেট এক্সপায়ার হয়ে গেছে, ফিরেও তাকাবে না।
সব সীমিত। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলে, সব শেষ হয়ে যাবে। ভাইরা আমার, ওয়াল বানিন, সন্তানের আকর্ষণ অল্প সময়ের জন্য, ওয়াল কানাতিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা, কিছুই থাকবে না, স্বর্ণ রূপা দামি দামি গহনা কিছুই টিকবে না, ঘর বাড়ি জায়গা সম্পদ কিচ্ছু টিকবে না। এমনকি চোখের সামনে সমস্ত নাজ নিয়ামত থাকার পরেও নিজের মধ্যে যখন বার্ধক্য চলে আসবে, পৃথিবীর কোনো সুন্দরী নারী চোখের সামনে দেখতে আর ভাল লাগবে না। ঠিক কিনা বলেন? যে লোকটা দেখবেন জওয়ানকালে, যার দাপটে, যার ক্ষমতা, যার গরমে এলাকার মানুষ টিকতে পারতো না, বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হইয়া ঘরের বিছানার মধ্যে একাকী কাতরাচ্ছে, শেষ মুহূর্ত বলতেছে, আল্লাহ দুনিয়ার হায়াত আর ভাল লাগে না, তুমি আমারে উঠায় নিয়ে যাও। আল্লাহ পাক বলছেন, বান্দারে এই যে আকর্ষণগুলো আছে, স্বর্ণের আকর্ষণ, রূপার আকর্ষণ, জমি জমার আকর্ষণ, এগুলো সীমিত সময়ের। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আসল উত্তম প্রত্যাবর্তন স্থল আমি আল্লাহর কাছে রয়েছে, যা কোনোদিন শেষ হবে না, বিলীন হবে না, নষ্ট হবে না, পুরাতন হবে না। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এমন যৌবন আল্লাহ দিবেন, যৌবন আর কখনো কমবে না। এমন নারী আল্লাহ পাক দিবেন, শত হাজারো বার তার সাথে সহবাস করলেও তার কুমারিত্ব নষ্ট হবে না। চিল্লায় কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, সেই সন্তান আল্লাহর দেওয়া পরীক্ষা। সন্তানের বাবা হওয়ার পরে দায়িত্ব অনেক বেড়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে তোমাদের সন্তান জন্ম নেওয়ার পরে প্রথম কাজ হচ্ছে ডান কানে আযানের শব্দ ফুঁকে দাও, বাম কানে ইকামতের শব্দ ফুঁকে দাও। বিজ্ঞান গবেষণা করে দেখেছে, জন্মের পরে প্রথম যে আওয়াজ শুনতে পায়, জীবনের এক গুরুত্বপূর্ণ সময় আসার পরেও কোনো না কোনো এক সময় ওই শব্দের আওয়াজের প্রতিক্রিয়া তার মস্তিষ্কের মধ্যে ধরা পড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাওহীদের বীজ সন্তানের কানের মধ্যে দিতে হবে জন্ম হওয়ার পরে। এরপরে এই সন্তানের 3 দিন 7 দিন 9তম দিনে তার আকিকা করে দিতে হবে। আকিকা কি করতে হবে? এটা সুন্নাহ। এটা কি জোরে বলেন? সুন্নাহ। সুন্দর একটা নাম রাখতে হবে। সেই নামটা কি? ইন্নাকুম তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া বিআসমাই আবাইকুম। আবু দাউদ শরীফের হাদিস। নিশ্চয় কিয়ামতের দিন তোমাদেরকে রবের সামনে ডাকা হবে তোমাদের নাম ধরে, তোমাদের পিতাদের নাম ধরে তোমাদেরকে ডাক দিয়ে বলা হবে, অমুকের পুত্র অমুক দ্বারা। সুতরাং যেহেতু বাবার নাম ধরে ডাকা হবে, ছেলের নাম ধরে ডাক দেওয়া হবে, ফাআহসিনু আসমাআকুম, নামটা সুন্দর রেখো। সবার সামনে নাম উচ্চারিত হলে তুমি যেন লজ্জিত না হও। এমন নাম সমাজে আছে না? কিছু নাম মাইকে বলতে লজ্জা লাগে। ঠিক কিনা জোরে বলেন? লালটু, বল্টু, সানমিয়া, কি আছে না? নাই? আকাশ, বাতাস, লতা, পাতা, আরো যে কি কি নাম, এগুলো নাম ডাকা যাবে না। নবীদের নামের সাথে মিলিয়ে, সাহাবায়ে কেরামের নামের সাথে মিলিয়ে, আল্লাহ পাকের গুণবাচক নামের সাথে মিল করে আব্দুল শব্দ ব্যবহার করে সুন্দর সুন্দর নাম রাখবো। আমরা বলি ইনশাআল্লাহ। তাহলে এগুলো আমাদের পিতামাতা হিসেবে আমাদের উপর দায়িত্ব। এরপরে সন্তানকে আদব শেখানো, এটা আমাদের দায়িত্ব। সন্তান কি করতে হবে? আদব শেখাতে হবে। সন্তানকে আদব শেখানো হবে, তাদিব। কিন্তু সেখানে তাদিব করা যাবে না, মানে শাস্তি দেওয়া যাবে না। সন্তানকে পিটানো যাবে না। সন্তানকে মোহাব্বত করা, ভালোবাসা, এটা ইসলামের শিক্ষা। কোন সুবহানাল্লাহ। আবার সেই ভালোবাসার মধ্যে যেন বৈষম্য না হয়। ছেলে হলে একরকম আদর আর মেয়ে হলে আরেক রকমের আদর। এই সমাজে কিন্তু আছে এরকম, শুধু সিরাজগঞ্জে নাই। আছে কিনা জোরে বলেন? ছেলে হলে আদর কম না বেশি? মেয়ে হলে আদর কম। কেন? মেয়ে হলে আদর কম হয়, ছেলে হলে আদর বেড়ে যায়। এগুলো জাহিলি যুগের কথা। পুত্র সন্তানদেরকে তারা বাঁচিয়ে রাখতো, কন্যাদেরকে হত্যা করত। কন্যা হওয়াটা লজ্জার মনে করত।
সেই সমাজে, যে সমাজে কন্যা হলে মানুষ জীবন্ত পুঁতে ফেলতো, সেই সমাজে আল্লাহ রাসূল বললেন যে ঘরে প্রথম কন্যা সন্তান জন্মগ্রহণ করে আল্লাহর রহমতের সবগুলো দরজা সেই ঘরের জন্য আল্লাহ উন্মুক্ত করে দেন। সেই সমাজে আল্লাহ রাসূল বললেন তোমরা কন্যাদেরকে গালি দিও না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যাদের পিতা। সেই সমাজে রাসূল ঘোষণা করলেন আমার কাছে তিনটি জিনিস প্রিয়, এক হচ্ছে নামাজ, আরেক হচ্ছে সুগন্ধি, আরেক হচ্ছে নারী। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে নারীদের মর্যাদা ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করেছেন। একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এমন সময় একজন সাহাবী এলেন। এরকম আপনারা যখন বসে আছেন এরকম সাহাবায়ে কেরাম বসে আছে, ওই মজলিসে একজন সাহাবী এসেছেন, সাথে তার ছোট্ট একটা ছেলে সন্তান এসেছে। ছেলে সন্তানটা তার কাছে আসার পরে ওই সাহাবী ছেলেকে গালের মধ্যে চুমা খেলেন, চুমা দিয়ে নিজের কোলের মধ্যে বসিয়ে দিলেন। কিছুক্ষণ পরে ওই একই সাহাবীর আরেকটা কন্যা সন্তান এসেছে, ছোট্ট কন্যা সন্তান, কিন্তু সাহাবী কন্যা সন্তানকে কুলেও নেয় নাই, চুমাও খায় নাই, সামনে এমনি বসিয়ে দিয়েছে। দুজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন এত কর্মের ভিড়ে এই দৃশ্য রাসূলের চোখকে আড়াল করতে পারে নাই। মেয়েটাকে কুলে নেয় নাই, চুমা দেয় না, কিন্তু ছেলেকে কুলে নিয়েছে, চুমাও দিয়েছে। উপস্থিত সাহাবীদের সামনে রাসূল তাকে জিজ্ঞেস করলেন হাল্লা সাবাইতা বাইনাহুমা, কি ব্যাপার, ছেলেটাও তোমার মেয়েটাও তোমার, ছেলেকে আদর করলে, চুমা খাইলে, কুলে নিলে, মেয়েটাকেও চুমাও দিলে না, কুলেও নিলে না, বৈষম্য করলে কেন, সমতা রক্ষা করলে না কেন, ভারসাম্য রক্ষা করলে না কেন, ইনসাফ করলে না কেন? হুজুর বললেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াদিলু ফি আবনাইকুম, সন্তানদের মধ্যে ভারসাম্য রক্ষা করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটা মাথায় রাখবেন, এক সন্তানকে আদর করতে গিয়ে আরেক সন্তানকে বৈষম্য করবেন না, এটা কিন্তু আমাদের সমাজে আছে। এর প্রতিক্রিয়া কি হবে শুনেন, আপনি যদি আপনার এক সন্তানকে আরেক সন্তানের সামনে বেশি আদর করেন, বেশি মহব্বত করেন, এক সন্তান আরেক সন্তানের মহব্বত কম বেশ দেখে যাকে আপনি কম মহব্বত করলেন তার মনের মধ্যে এই সন্তানের উপর এক ঘৃণা সৃষ্টি হবে, হিংসা তৈরি হবে যে বাবা ওরে বেশি মহব্বত করে, ঠিক কিনা বলেন? এই যে সন্তানদের মধ্যে ভালোবাসার দূরত্ব, এটা আপনার কারণে সৃষ্টি হয়েছে। খুব সাবধান এই ব্যাপারে। আমি এই ব্যাপারে নিজে খুব কেয়ারফুল থাকি। আমারও ঘরে আমার ছোট্ট ছোট্ট 3টা মেয়ে সন্তান আছে, একটা ছেলে সন্তান আছে। আমি যখন এক সন্তানকে কুলে নেই, আমি সাথে সাথে আবার মেয়েটাকে কুলে নেই। ছেলেকে গালের মধ্যে চুমা খাইলে মেয়েটাকে সাথে সাথে চুমা খাই। সুবহানাল্লাহ। কারণ আমি হাদিস থেকে শিখেছি সন্তানদের মধ্যে বৈষম্য করা যাবে না, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। আমাদের কি কথাগুলো মনে থাকবেন ভাই ইনশাআল্লাহ? ইসলাম তো আমাদের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দিয়েছে। আজকে এই সমাজে আমরা মেয়েদের উপর বৈষম্য করেছি। ভালো একটা খাবার মেয়েদেরকে সংসারে খেতে দিতে চায় না মেয়েরা, মায়েরা দিতে চায় না। মায়েরা কি আফসোস, ছেলে খেতে বসেছে, মেয়েও খেতে বসেছে। মাছের পেটিটা ছেলের প্লেটে দিয়েছে, মাছের মাথাটা ছেলের প্লেটে দিয়েছে, মেরে মাছের লেজ দিয়েছে, কাটা বেশি, তার একটা গুরুত্ব নেই। কথা বলেন ভাই, ঠিক কিনা বলেন? এগুলা কি সমাজে আছে না নাই? এটা তো শিশুকালে গেল, বড় হওয়ার পরে কেমন বৈষম্যের শিকার হয়েছে। জমি জমা বন্টন হবে ছেলে মেয়েদের মাঝে, ছেলেকে সব দিয়ে শহরের জমি ছেলের নামে, শহরের দোকান ছেলের নামে, ব্যাংক ব্যালেন্স ছেলের নামে, এরপরে ফসল তার জমি যা আছে ছেলের নামে, সব ছেলের নামে দিয়ে মেয়ের নামে গুলো দিয়েছে জানেন? মেয়ের নামে দিয়েছে ওই ডুবা, নালায়, খালে, বিলে কিছু জমি পড়ে আছে যেগুলাকে খুবই বাজে অবস্থা, যায়ও না, জীবনের দেখেও নাই, এগুলা মেয়ের নামে লিখে দিয়েছে। আছে না নাই? এইগুলো একরকম। বরিশালে আমার এক খুব মহব্বতের কাছের এক ভাই আমাকে বলল, হুজুর আমার শ্বশুর ছেলের নামে সব সম্পদ লিখে দিয়েছে, মেয়েদেরকে 1 শতাংশ জমিও লিখে দেয়।
আমি বললাম তো পরে কি হয়েছে, যে মেয়ের জামাইরা জিজ্ঞেস করেছে, আচ্ছা আব্বা আপনি যে সব ছেলেদের নামে দিলেন, তো মেয়েদেরকে কিছু দিলেন না? বলে কে বলেছে কিছু দেই? আমি তো দিয়েছি। কি দিয়েছেন আপনি? বলে আমি আমার মেয়েদের জন্য দোয়া করে দিয়েছি। কত বড় ওলি কামেল, কত বড় পীরে কামেল, দরবেশে আলা, উনি দোয়া করে দিয়েছেন মেয়েদের জন্য, ছেলেদের জন্য সব জমি জমা লিখে দিয়েছেন। কি বলেন আপনারা? কিয়ামতের দিন এই লোকটা আসামি হবে না আল্লাহর কাছে? আরো জোরে বলেন, হবে না? আল্লাহ পাকের কাছে আসামি হয়ে যায়। ছেলেকে রেখে তো হজে যায়। আল্লাহ হেদায়েত দান